যথাযথ প্রস্তুতি এবং শিক্ষক অভিভাবক সহ বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই প্রয়োগ করা হয়েছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি। এমন অভিযোগ শিক্ষাবিদদের। তারা বলেন, শিক্ষানীতি নিয়ে অবহেলা এবং সমন্বয়হীনতার জন্য ধোঁয়াশা তৈরি হয়েছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি, যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন কারিকুলাম। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়নের পর এবছর তা দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে প্রয়োগ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শ্রেণীতে। মূল্যায়ন পদ্ধতিতে ৬৫% লিখিত এবং ৩৫% রাখা হয়েছে কার্যক্রম ভিত্তিক। নাম্বারিংয়ের বদলে থাকছে ৭ স্তরের মূল্যায়ন। শিক্ষকরা বলছেন, মেধা বিকাশে নতুন মূল্যায়ন পদ্ধতি সহায়ক হলেও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, অবকাঠামোগত দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা কঠিন। দাবি জানান পাঠ্যপুস্তকে সংশোধনী আনার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পাঠ্যপুস্তকটা কতটুকু সমৃদ্ধ, এটা আসলে আমাদের ভেবে দেখা দরকার। কারিকুলামটা সম্পূর্ণ নতুন, এখন শিক্ষার্থীদের বুঝতে একটু কষ্ট হচ্ছে এবং আমাদের শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবের কারণে এরাও সঠিকভাবে জিনিসটা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। আমাদের মধ্যে একটা জিনিস অস্পষ্ট, সেটি হচ্ছে এটার শেষ পর্যায়ে এই ধারণাগুলো কিন্তু দিনে দিনে স্পষ্ট করা হচ্ছে। আমাদের স্কুলে এমনও কিছু শিক্ষার্থী আছে যাদের হয়তো একটাই মোবাইল, তাও হয়তো বা ম্যানুয়াল মোবাইল, কিন্তু সেটা দিয়ে আসলেই আমাদের যে নতুন শিক্ষা কারিকুলামের কার্যক্রম বা অ্যাক্টিভিটিস সেটা সম্ভব হয়ে ওঠে না। বিশেষজ্ঞরা বলেন, মূল্যায়ন পদ্ধতির আমূল পরিবর্তন দুর্বল করবে শিক্ষা ব্যবস্থাকে। পরামর্শ দেন, শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে সক্ষমতা অনুযায়ী শিক্ষাক্রম সংশোধনের। সবার আগে দরকার ছিল সার্বিক প্রস্তুতি নিয়ে আপনার সেই বাজেট বরাদ্দ থেকে শুরু করে টিচার নিয়োগ দিয়ে পর্যাপ্ত একটা স্কুলের পর্যাপ্ত শিক্ষকই নাই। শিক্ষক থাকার কথা 6 জন আছে, 3 জন অথবা 2 জন। এখন কিভাবে তারা কি করবে? পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত করে এরপর আপনাকে এক্সপেরিমেন্ট করতে হয়। অথচ আমরা দেখেছি যে নামকা ওয়াস্তে 2-1টা জায়গায় পাইলটিং করেছে, মূল্যায়ন করে এরপর এটা কোটি কোটি বাচ্চার উপরে চাপিয়ে দিল। অন্যদিকে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে সরিয়ে এনে বাস্তবিক জ্ঞান অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নতুন কারিকুলাম করা হয়েছে বলছে এনসিটিবি। অবকাঠামোগত উন্নয়নে আমরা যত টাকা ব্যয় করেছি, আমার শিক্ষকের উন্নয়নের জন্য শিক্ষকের প্রাপ্তি, তার বেতন ভাতা, এগুলোর পেছনে সেই টাকা ব্যয় করিনি। আমাদের চারপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশের সেকেন্ডারি লেভেলে লার্নিং লস অনেক কম, এবং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে নতুন কারিকুলাম অ্যাপ্রোচে যাচ্ছি সেটা আমার শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী এবং তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবার একটা সুযোগ পাচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান জানান, নতুন কারিকুলামে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে
যে ওই সাব্বাত আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে কোন জ্ঞানে ফিরেন না আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হারলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোভে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।